আর আমার এখানে রয়েছে 8 পিস কাঁকড়া মিডিয়াম সাইজের। এই কাঁকড়াগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এতে আমি নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম। আমি এখানে নিয়ে নিয়েছি 4টে পেঁয়াজ মিডিয়াম সাইজের আর 3টে আলুটাও মিডিয়াম সাইজের। পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে যতটা সম্ভব মিহি করে কেটে নিতে হবে। মোটা মোটা হলে পেঁয়াজটা কিন্তু সেদ্ধ হতে টাইম লেগে যাবে। যতটা ঝিরিঝিরি করা যায় নিলাম আলুটাকে এবারে ছাড়িয়ে নেব। এই আলুগুলো নিয়ে নিলাম, আলুগুলোকে এবারে কেটে নেব। আলুগুলোকে ছোট ছোট পিস করে মোটামুটি কেটে নিলাম 4 টুকরো করে। বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবারে গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। কড়াইটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ তোমাদেরকে বলি, সকালবেলায় যখন বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখছি মাছই কিনতে গেছিলাম, কাঁকড়া কেনার কোনো প্ল্যানিং ছিল না। তো কাঁকড়া আমি প্রচণ্ডই ভালোবাসি। বাজারে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো যে কাঁকড়া রয়েছে, তাহলে নিয়েই নিই। কাঁকড়া নিয়ে এলাম এবং প্ল্যানও করে ফেললাম আজকেই বানাবো। কোনো প্ল্যান ছিল না, ভেবেছিলাম কাল করব, কিন্তু আনার পরে যা তিরিং বিরিং কিলবিল করছিল, ওটাকে দেখে প্রচণ্ড আমার ভয় লাগছিল। তো কী করলাম, ওগুলোকে নিয়ে আমি প্লাস্টিকে করে ডিপ ফ্রিজে রেখে দিলাম 1 ঘন্টা। তারপরে বের করতে দেখলাম যে ওগুলো আর বেঁচে নেই। তারপরেই ওগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে তৈরি করা শুরু করলাম। তো দেখো, কড়া গরম হয়ে গেছে, এবার তেল দেবো। এখানে নিতে হবে সরষের তেল। সরষের তেলটা গরম হচ্ছে, আমরা প্রথমে ভেজে নেব আলুটা। আলুটা প্রথমে বলে দিই, খুব বেশি ফ্রাই করার দরকার নেই, হালকা ব্রাউন কালার হলে এটা নামিয়ে নিতে হবে। দিয়ে দেবো সামান্য নুন, আর হলুদটা এখন দেওয়ার দরকার নেই। তো বন্ধুরা, আমার আলু ভাজাটা মোটামুটি কমপ্লিট। আলুগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। আলু তোলা হয়ে গেছে, এবারে আমরা এই তেলেই কাঁকড়াগুলোকে ভেজে নেবো। আর বডিটা আর হাত পাটা আলাদা আলাদা ভাজবো, বডির সাথে হাত পাটা ভাজবো না। প্রথমে বডিটা ভেজে নেবো।
ভাজা হয়ে গেছে, তারপর একটা করে তুলে নেব। নেওয়ার পরে এবারে ডালগুলো দিয়ে দেবো। তেলটা একটু দিতে হবে, তেলটা কম হয়ে গেছে। তো আমার ডালগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে তুলে নেব। বন্ধুরা, এখানে আমি করে নিয়েছি আদা রসুনের পেস্ট। ঠিক আছে, আমি আর একটা স্পেশাল মশলা বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। নিয়ে নিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়ো, গ্যাসটা অফ করে দিই। 1 চামচ হলুদের গুঁড়ো, সরি। 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1.5 চামচের মতো। নিয়ে নিচ্ছি ধনে পাউডার, নিয়ে নিচ্ছি জিরে পাউডার, সামান্য একটু জল দেবো, জল দিয়ে মশলাটাকে গুলে নেব। গুলে নিতে হবে। আচ্ছা, এখানে 2খানা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা একটু বড় বড় কাটতে হবে। আর নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, এটা মাঝখান থেকে চিড়ে চিড়ে নিতে হবে। এবার আমার আসল রান্না শুরু হচ্ছে। দিয়ে দেবো অল্প তেল, তেলটা ভালো করে গরম হতে দেবো। দিয়ে দেবো অল্প সাদা জিরে ফোড়নের জন্য। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমার এই স্ম্যাশ করা পেঁয়াজটা। এর মধ্যে দিয়ে দিতে হবে
নুন, যাতে পেঁয়াজটা গলতে সুবিধা হয়। মনে রাখতে হবে পেঁয়াজটা বেশি লাল লাল হবে না, একদম লাল লাল হয়ে গেলে হবে না, পেঁয়াজটা একটু সাদা সাদাই থাকবে, যাতে নরম হয় পেঁয়াজটা। পেঁয়াজটা মোটামুটি একটু সেদ্ধ হয়েছে, এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা। আচ্ছা, এবারে অনেকটা গলে এসছে পেঁয়াজ আর টমেটো, এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, দারুণ একটা সেন্ট বেরিয়েছে। মশলাটা হোক। তো আমি আলুটা দিয়ে দিয়েছি মশলা কষাতে কষাতে, আর আলুটার মধ্যে নুন ঝাল সব ঠিকঠাকভাবে ঢুকবে এবং আলুটা ভালো সেদ্ধ হবে। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন, আর দেবো চিনি। যেহেতু কাঁকড়া, তো একটু হালকা সুইট অ্যান্ড সাওয়ার হবে টেস্টটা, সামান্য চিনি দিলাম, খুব বেশি চিনি দিলে হবে না। এবারে আমি দিয়ে দেবো 6 থেকে 7খানা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কিছুক্ষণ এটা হতে দিতে হবে মশলাটা। আমি ওতে 1 কাপের মতো জল অ্যাড করবো। আমি এবার এটাকে ঢাকা দিয়ে ডিমের জন্য ছেড়ে দেবো। তো বন্ধুরা, আমি কাঁকড়াগুলো দিয়ে দিলাম, আমার মশলা কষানো হয়ে গেছে। এবারে কাঁকড়াটা দিয়ে ফোটাতে হবে। মনে রাখতে হবে এটা কিন্তু বেশি ঝোল ঝোল হবে না, একটু শুকনো শুকনো হবে। রান্নাটা একটু ড্রাই ড্রাই হয়। তো বন্ধুরা, আমার র্যাপ বানানো কমপ্লিট। র্যাপটাকে এবার আমি ঢেলে নেব। ঢালা হয়ে গেছে। এবারে এতে খালি আমি দেবো সানরাইজের গরম মশলা। ব্যাস,
আমার কমপ্লিট। চলো।